আমার চোখের দিকে তাকিয়ে দেখো চারু, আমি শুধু তোমাকেই ভালোবাসি। আজ গুঞ্জনের জন্মদিন, তুমি সেখানে যাবে। তোমাকে বলেছিলাম নজর রাখতে, এখন বলছি খুঁচিয়ে ওর মনটা একটু নরম করে দিতে। চারুলতার এখন কোথায় যাচ্ছ তুমি? কাজ আছে। কাজ আছে মানে? এখন এইভাবে এই সময়? আমার হয়তো ফিরতে দেরি হবে, তুমি শুয়ে পড়ো। হ্যাঁ, শুয়ে পড়বো মানে? এই তুমি রাতে বাড়ি এসে খাবে না? বললাম তো আমার ফিরতে দেরি হবে। তুমি কি ততক্ষণ আমার জন্য ওয়েট করে থাকবে? তুমি তো বললে কাজে যাচ্ছ, খাওয়ার সময় পাবে। নো টেনশন ম্যাডাম, আমি ঠিক ডিনার করে নেব। শোনো না, একটু তাড়াতাড়ি ফেরার চেষ্টা করো না প্লিজ। তোমার কি মনে হচ্ছে তোমাকে ছেড়ে আমার এখন যেতে ইচ্ছে করছে? চারু, আমি বাধ্য হচ্ছি যেতে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কত তাড়াতাড়ি আমি ফিরতে পারি। এই তাকাও আমার দিকে, কি হলো? হ্যাঁ, মুখটা এরকম শুকিয়ে গেল কেন? একা একা ভয় করে আমার। দূর বোকা, তুমি একা কোথায়? বাড়িতে তো সবাই আছে। তাও এসব নিয়ে বেশি ভাবলেই মুশকিল। আচ্ছা ঠিক আছে, আমি অলরেডি লেট হয়ে গেছি, কিন্তু আসি। টেক কেয়ার। এত তাড়া কিসের ওর? কি কাজ? পরিষ্কার করে তো বললেও না কিছু। যাই হোক, তোমাকে যে কথাটা বলতে আমি ফোন করেছিলাম সেটা বলি। আজকে একবার প্লিজ দেখা করবে? ও কি আদৌ সত্যি কথা বললো আমায়? ওর আশায় রাত জেগে বসে থেকো না গো। ওই যে মিহির বলে গেল না যে ও তাড়াতাড়ি ফেরার চেষ্টা করবে, সেগুলো বালি। শোনো, তুমি বরং কষ্ট না করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ো। তার মানে আপনি কি বলতে চাইছেন, ও আজ রাতে নাও ফিরতে পারে? আরে ফিরলেও যে অবস্থায় ফিরবে তোমার ভালো নাও লাগতে পারে চারু। মানেটা আমি ঠিক বুঝতে পারছি না। বুঝতে পারলে না তো? হ্যাঁ চারু শোনো, তুমি মিহিরকে বিয়ে করেছো বলে ভেবো না যে ও তোমার সম্পত্তি। এ বাড়ির ছেলেদের কিন্তু কেউ বেঁধে রাখতে পারে না। নতুন বউ দুদিন একটু ঘুরে ঘুরে কাটবে, তারপরে কিন্তু আবার যেই কে সেই। কি হলো, কিছু বুঝতে পারলে না? শোনো না, একটু চোখ কান খোলা রেখো। তবে এ বাড়িতে চোখ কান বন্ধ করে রাখলে তুমি শান্তিতে থাকবে, ভালো থাকবে। মানে আপনি কি বলতে চাইছেন, ও কোথায় গেছে আপনি জানেন? আরে বাবা, এই বাড়িতে কে কখন কোথায় যায় কখনো ভুলে যায় নাকি? হ্যাঁ, কিন্তু চারু তুমি তো জানো। হ্যাঁ, তুমি কেন জিজ্ঞাসা করছো? মিহির তো বিয়ের আগে তোমার সঙ্গেও গেস্ট হাউসে। কাকিমণি, ও হো হো সরি সরি সরি। তাই তো, এখন তো আবার এই সমস্ত কথা বলা যাবে না। তুমি তো আমাদের বাড়ির বউ এখন। তবে কি জানো চারুলতা, আগুনে যখন হাত দিয়েছো তখন হাতটা তোমার পুড়বেই। কি গো, আমার কথাগুলো একদম ভালো লাগছে না? আমার উপর খুব রাগ হচ্ছে। কি আর করা যাবে বলো? এই বাড়িতে একমাত্র আমি সকলের মুখের উপর সত্যি কথাগুলো বলতে পারি, তা সে কথাগুলো যতই অপ্রিয় হোক। এসব যদি সত্যি হয় তাহলে তো সত্যি সত্যি ওর ভালোবাসা প্রতিশ্রুতি সব মিথ্যে। মুখে যাই বলুক দিদিয়াকে নিয়ে, সত্যিটা জানলে খুব দুশ্চিন্তা করবে, কিন্তু
সত্যি সত্যি তো দিদিয়া খুব বিপদের মধ্যে আছে। একবার যদি ওর সাথে দেখা করে কথা বলতে না পারি তাহলে ঘুমাসনি এখনো? তোকে যখন দেখি দুর্গা আমার এখন না নিজেকে খুব অক্ষম লাগে রে। এই কদিনে তুই কত বড় হয়ে গেছিস বলতো। আর আমি দেখ না, আমি এখনো সেই আমার ভাবনা চিন্তার গণ্ডি ছেড়ে বেরোতে পারলাম না। এখনো আমি সেই রাগ করি, অভিমান করি, জানি এগুলো মূল্যহীন, তবু তো করি। আর তুই এতটা বড় হয়ে গেছিস, আমাকে সামলাতে শিখেছিস। আমি চিন্তা করবো বলে কত কিছু এখন এড়িয়ে যাস। দেখ, চারুর উপর আমার অনেক অভিমান আছে, দুঃখ আছে, খুব আছে, কিন্তু তারপরেও চাই চারু চারুর মতন করে ভালো থাকুক। হ্যাঁ রে, আর চাই তুই আমার সেই ছোট্ট দুর্গা হয়ে আমার কাছে ফিরে আয়। দুর্গা, দুর্গা, তুই তো এইবারই প্রাণ ছিলি বল। সকালে তোকে ঘুম থেকে তোলা থেকে শুরু করে রাত্রির বেলা খাইয়ে ঘুম পাড়ানো অবধি আমার কাজের শেষ থাকতো না। আর সেই আমি এখন কেমন বেকার হয়ে গেছি বল। আর জানিস তো, অলস মস্তিষ্ক শয়তানের বাসা। মা, তুমি এসব? আরে আমি ঠিকই বলছি তো, না হলে মা হয়ে চারুর শাস্তি কামনা করি আমি? বাবার মা অভিশাপ সবসময় আশীর্বাদ হয়ে ফলে। তুমি এসব কথা মন থেকে বলেছো নাকি? মা, আমাদের চারপাশে অনেক খারাপ জিনিস আছে, তাই নিজেকে আর খারাপ রেখো না। আমি চাই রে, খুব চাই এই সব কিছু ভুলে যদি আর একবার নতুন করে শুরু করা যায়। প্রতিমা, বাবা তুমি? না, বলছি যে শুধু তোরাই না, কিন্তু আমি যে শুনলাম চারুর গলা, চারু আসেনি না? হ্যাঁ, কিন্তু আমি তো স্পষ্ট চারুর কথা। বাবা বাবা বাবা, তুমি এখানে বসো বসো বসো, আস্তে বসো। না রে বাবা, আমি সত্যি বলছি, আমি কোনো স্বপ্ন দেখিনি। জানিস, আমি জল খাচ্ছিলাম, আমি স্পষ্ট শুনলাম যে তুই, তোর মা আর তোর দিদিয়া মিলে না রে, এসব আমি ভাবলাম কি করে, আশা করলাম কি করে যে আমার চারু আসবে। ও তো বলেই গেছে আমাকে। আজ আমি তোমায় কথা দিচ্ছি, আজকের পর তুমি আর কোনোদিনও তোমার চারুর মুখ দেখতে পাবে না। কোনোদিনও আসবো না আমি তোমার সামনে। ঠিক হয়েছে, তুই একদম ঠিক কাজ করেছিস চারু। হ্যাঁ, এখন যে কষ্টটা আমি পাচ্ছি, এই কষ্টটাই আমার পাওয়া উচিত ছিল। বাবা বাবা, তুমি এসব? না রে মা, না, আমি পাপ করেছি। আমার মতন জেদি অহংকারী একটা মানুষের এই শাস্তি হওয়া উচিত ছিল। বাবা, তুমি দিদিয়াকে ভুল বুঝছো। হ্যাঁ, তুমি মা সবাই দিদিয়াকে ভুল বুঝছো। তখন তোমরা নিজেদের খারাপ লাগাটাকে বেশি গুরুত্ব দিয়েছিলে, আর এখন নিজেদের মতো করে সবকিছু ভেবে নিয়ে কষ্ট পাচ্ছ। আর চারু সই করাটা, হ্যাঁ রে দুর্গা, সেটা তো মিথ্যে নয়। আর ও বাচ্চা মেয়ে নয় যে কেউ জোর করে ওকে দিয়ে সইটা করিয়ে নিয়েছে। জোর অনেক রকম করে করানো যায় মা। আমি দিদিয়ার সাথে কথা বলেছি, ওর বাবার ওপর কোনো অভিমান নেই, বরং সবটা শুনে ও বলেছিল বাবাকে ও ছাড়ানোর ব্যবস্থা করছে। আদেও কিছু করেছে কি? হয়তো পারেনি। ও কেন পারেনি তার অনেক কারণ আছে, আমি বুঝতে পারছি।
কিন্তু কিন্তু সেগুলো কি করে তোমাদের বলবো? কি করে বলবো দিদিয়া নিজেই মৃত্যুর সাথে লড়াই করছিল? তোমরা মাথা ঠান্ডা করো। আর তোমরা নিজেরা নিজেদের মতো করে যেটা ভেবে নিচ্ছ না, সেগুলো সত্যি নয়। সত্যিটা সামনে আসবে। হ্যাঁ, আর সেটা বেশি দেরিও নেই। আমাকে জানতেই হবে এত সবকিছু জেনেও দিদিয়া চুপ করে আছে কেন? তুমি এখনো জেগে আছো, ঘুমোনি? আমি তো বলেছিলাম তোমাকে ঘুমিয়ে পড়তে, তাহলে জেগে আছো। আমাকে নিয়ে টেনশন করছো, তাই না? উপস, সরি। সরি, আসলে তোমার তো এরকম অভ্যেস নেই, তাই আমি। তোমার যে আছে সেটাও তো জানতাম না। চারু, চারু ইজ কোয়াইট নর্মাল। কখনো কখনো একটু আধটু তো। কাজে যাচ্ছ বলে গেছিলে, সেটা মনে আছে? হ্যাঁ মনে আছে। তুমি ভেবো না আমি একটু ড্রিঙ্ক করেছি বলে আমার নেশা হয়ে গেছে। হ্যাঁ দেখো দেখো, আই এম কমপ্লিটলি অলরাইট। অনেক রাত হয়ে গেছে, রাত জেগো না, রাত বড় গোল মেলে। মিহিরকে বিয়ে করেছো বলে ভেবো না যে ও তোমার সম্পত্তি। এবারে ছেলেদের কিন্তু কেউ বেঁধে রাখতে পারে না। যে ভয়টা আমার মনে ঘুরে ফিরে আসছে সেটাই কি সত্যি? ও কি ঠকাচ্ছে আমায়, নাকি সব আমার মনের ভুল? আমি ভুল বুঝছি ওকে, নাকি ভুল বোঝানো হচ্ছে আমায়? সব মিথ্যে কি করে হতে পারে? ওর কাছে থেকে তো আমার কখনো ভয় করেনি। না না, ও আমাকে ঠকাতেই পারে না। ও ভালোবাসে আমায়। আমি তোমাকে ভালোবাসি, নিজের সবটুকু দিয়ে আমি তোমাকে ভালোবাসি মিহির। I love you too. তোর তো দিদি আর কোনো দোষ চোখেই পড়ে না। আমি তো একটা জায়গায় আছি, কিন্তু তোমরা তোমরা দিদিয়ার ওপর রাগ করে আছো নাকি দুশ্চিন্তা করছো সেটাই বুঝে উঠতে পারছি না। কিছু ঘটে গেলে উল্টো পাল্টা ভাবতে শুরু করে দাও। নিজেরা নিজেদের মতো করে একটা ধারণা তৈরি করে নাও, করো। মা ও বাড়ির সবাই দিদিয়ার কথা ভাবছে, আর তোমরা এখানে চুপ করে বসে গালে হাত দিয়ে ভেবে যাচ্ছ।
চারু পারতো না একটা ফোন করতে, করেনি। সাহস নেই তাই। মা কারোর বিয়ে হয় না? হয়, কিন্তু তোর দিদির যেভাবে হয়েছে সেভাবে কজনের হয় রে? কত স্বপ্ন ছিল, সাধ্য মতো বড় করে অন্তত চারুর বিয়েটা আমরা। মা মা দিদিয়া যেভাবে বিয়ে হোক না কেন, দিদিয়া ভালো আছে মা। ও বাড়ির বেশিরভাগ মানুষ দিদিয়াকে পছন্দ করে, তাহলে তুমি এইভাবে কেন? বুঝবি না তো, বুঝবি না মা, না হলে বুঝবি না মায়ের কি জ্বালা। সারাক্ষণ বুকের মধ্যে ধরপড় করে রে, ভয় করে, কষ্ট হয় আমার। আর সেই কষ্টের দায়টা তুমি দিদিয়ার উপর চাপিয়ে দাও। না, আমি কারোর উপর চাপিয়ে দিচ্ছি না, কিন্তু এইভাবে আমি দেখতে পাচ্ছি তোর বাবাকে কুড়ে কুড়ে শেষ হয়ে যেতে। একটার পর একটা মারাত্মক সব ঘটনা ঘটছে, কি হবে? চারুর তার কি ভবিষ্যৎ সেটা শুধু ভগবানই জানে। আমার কানে এখনো ওই শেষ কথাগুলো বাজে দুঃখ। আমি বিশ্বাস করে আমি না সব সব ভুলে যেতে চাই। আমি 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 কিছু মনে রাখতে চাই না। শর্ত মা, এক কথা শুধু তোদের। তাই দিদিয়ার নাম করে এখনো নারকেলের নাড়ু বানাও তুমি। মা মা, মনে কোনো দোটানা রেখো না, তাহলে কষ্ট বাড়বে। আমি কোনো দোটানা রাখিনি, কিন্তু কার কত দোষ এইসব আমি জানি না দুর্গা। শুধু একটা কথা মনে রাখবি, মায়ের মন, মায়ের ভালোবাসা, স্নেহ, এগুলো কারুর চোখ রাঙানি মানে না, ব্যাস। আচ্ছা আচ্ছা, দাও। কি? নাড়ুর কৌটোটা দাও, আমি দিদিয়ার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। দাও। মা মা, ব্যাপারটাকে জটিল করো না। আমরা যদি দিদিয়াকে ভুল বুঝি তাহলে অনেকে এর সুযোগ নেবে। এই সুযোগটা সবাইকে নিতে দিও না মা। তুই সত্যি অনেক বড় হয়ে গেছিস দুর্গা। তুমি বুঝতে পেরেছো? এবার একা একা কলেজ যাচ্ছি বলে সারাক্ষণ ভগবানকে ডেকো না। হ্যাঁ হ্যাঁ, এর মানে একা একা কলেজ যাচ্ছিস মানে? সঙ্গে কি আর কেউ তোর সঙ্গে? আরে বাবা, স্টেশনে যদি কারোর সাথে দেখা হয় ভালো, নাহলে একা একা চলে যেতে পারবো। মা, কথা বলতে বলতে অনেক দেরি হয়ে গেছে, আমি আসছি। মা মা, কিছু করবে না মা, আমি একা একা চলে যেতে পারবো মা। দায়িত্ব আমার। দুলা দিদি কলেজ যাবে আমায় বলেছিল, আমি ভ্যানে করে স্টেশন অবধি পৌঁছে দিয়ে আসবো। মা মা, আমি ইচ্ছে করেই বলেছি। দেখো, বাবার শরীরটা ভালো নেই, রোদের মধ্যে বাবাকে আর বেরোতে হবে না, আমি একা একাই চলে যেতে পারবো। ঠিক আছে, তুমি বাবার খেয়াল রেখো, আমি আসছি। চলো রবি কাকা, চলো। তোমার হচ্ছে, তুমি বাড়ি এসো। আরে বাবা, সাবধানে যাবি। হ্যাঁ, আমি সাবধানে যাব। আমাকে খবর দিবি। হ্যাঁ, নিজে নিজে সব করতে বাবার খেয়াল রেখো, তুমি টেনশন করো না মা। খেয়ে নিবি, আর দেরি করিস না, কিন্তু আমি চিন্তা করবো তাড়াতাড়ি ফিরে আসিস। আজকের পর তুমি আর কোনোদিনও তোমার চারুর মুখ দেখতে পাবে না, কোনোদিনও আসবো না আমি তোমার সামনে। তবু শেষবারের মতো আমি তোমায় একটা অনুরোধ করছি বাবা, পারলে আমায় ক্ষমা করে দিও। মিহির কোথায় গেল? আমারও তো মনে হয় অনেক দেরি হয়ে গেছে, ডাকেও নি আমাকে। এগুলো পরেই তো কাল রাতেও শুয়েছিল, তার মানে সকালে চেঞ্জ করেও কোথাও গেছে। কিন্তু এত সকালে? মিহিরের কথা ভাবছো তো? তুমি জানো গো মিহির কোথায় গেছে? বোধহয় ওর বাবার সাথে বেরিয়েছে। এত সকালে? সামনে ভোরছে, এখন আর সকাল আর বিকেল। এই যে তুমি মাঝে মাঝে ওর দেখাবো, সেটাকেই নিজের ভাগ্য বলে জানবে। এত ভেবো না,
চাটা তো ঠান্ডা হয়ে যাবে। দেখো না, কাল রাতেও অনেক দেরি করে বাড়ি ফিরেছে, এরপর সকালে কিছু না বলেই চলে গেল। এতটা আশাও করতে যেও না, এবারের ছেলেদের ধাত্তাই এরকম, ওরা কাউকে কিছু বলে করে না। তবে হ্যাঁ, মিহিরের অনেক পরিবর্তন হয়েছে, সেটা দেখেছি, আর সেটা যে অনেকটাই তোমার কারণে সেটাও জানি। তবে তোমাকেও তো বুঝতে হবে চারু, এই বাড়িতে থেকে তোমরা তোমাদের মতো থাকতে পারবে না। মিহিরেরও তো হাত পা বাঁধা, ও যদি নিজে থেকে এই জ্বরটা খুলতে না পারে তাহলে এরকমই চলবে। সেই জন্যই বলছি চারু, এতটা আশা করো না, তাতে তোমার কষ্টটাই বাড়বে। এই যে যদি খুব মন খারাপ করে তাহলে একটা ফোন করে নিও, কেমন? আসলে নির্বাচনী প্রচারে গেছে তো, অনেক দূরে দূরেও যেতে হয়, তাই জানি না ফোনটা ধরতে পারবে কিনা, তবু একটা ফোন করে নিও আর চাটা খেয়ে নিও। আমি আসছি। একবারও আমাকে বলে যাওয়ার প্রয়োজন বোধ করলো না। ও হয়তো বলবে আমি ঘুমোচ্ছিলাম বলে ডাকেনি। কিন্তু আমি বেশ বুঝতে পারছি এই কদিনে ওর ব্যবহার বেশ কিছুটা পাল্টেছে। কিন্তু কেন?